নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি একটা নতুন ঔষধ নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, পজ করবেন না এবং পারলে একবারের জায়গায় 3 বার করেও দেখবেন, কারণ এটাতে আপনার একটা বড় শিক্ষা লাভ হবে। বুঝতেই পারছেন, যে শিক্ষা দিয়ে আপনি নিজেকে রক্ষা করবেন, আপনার পরিবারের মেম্বারদেরও রক্ষা করবেন। আপনার বাচ্চা থাকতে পারে, বন্ধু থাকতে পারে, প্রেমিকা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, বোন থাকতে পারে, আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, প্লাস আপনি নিজে। দেখুন, হোমিওপ্যাথি ঔষধের দাম কিন্তু খুব সস্তা, এখনও সস্তা, যেটা অন্য অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক থেকে অনেক সস্তা। অথচ এর গুণাবলী কিন্তু অসাধারণ। যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু ঠিকই বুঝেছেন, আর যারা নতুন তাদেরকে আর বেশি কিছু বোঝাতে চাই না। আপনারা পরীক্ষা করে দেখুন, অবশ্যই এটার রেজাল্টটা বুঝতে পারবেন একসময়। ঠিক আছে, আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বায়োকেমিকেও আছে। এখন বায়োকেমিক জিনিসটা কি আপনারা একটু বুঝিয়ে দিই। ডক্টর সুসুলারের বায়োকেমিক যে ওষুধগুলো আবিষ্কার করেছিলেন, বায়োকেমিক হচ্ছে এক ধরনের সল্ট, মানে লবণ জাতীয় জিনিস, যেটা দিয়ে ট্যাবলেট তৈরি করা হয়। এই ট্যাবলেটগুলো অর্থাৎ বডিতে যখন সল্টের ঘাটতি হয়, লবণাক্ত জিনিসের যখন ঘাটতি হয়, তখন কিছু কিছু রোগ তৈরি হয়। সেটা আবিষ্কার করে দেখা হয়েছে, প্র্যাকটিস করে দেখা হয়েছে, রিসার্চ করে দেখা হয়েছে যে বডিতে যখন সল্টের ঘাটতি হয় তখনই কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। আর সেই সল্টের ঘাটতিটা যদি পূরণ করে দেওয়া হয় তাহলে সেই রোগটা চলেও যেতে পারে। এই জন্যেই বায়োকেমিক ঔষধ তৈরি হয়েছে। আজকে যে ঔষধটা নিয়ে আলোচনা করব সেই ঔষধটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এটা এত প্রচলিত, এত প্রসিদ্ধ একটি ঔষধ যে কি বলবো, এটা সব কাজে ব্যবহৃত হয় এবং বলতে গেলে অমৃতের মতো কাজ করে। আমি তো দেখেছি ভালো কোম্পানি, যারা নামি দামি কোম্পানিগুলো, এই SBL বলুন বা ডক্টর রেকোয়াজ বলুন, ওরা যে এই ওষুধগুলো তৈরি করেন এদের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এবং এই ওষুধগুলো যারা খেয়েছেন, খাওয়ার পরেই কিন্তু বুঝতে পেরেছেন যে কী খেয়েছেন। বলতে গেলে অমৃত বলে ভুল হবে না, আমি নিজেও খাই। অদ্ভুত অদ্ভুত। এই জন্যে বলছি ক্যালকেরিয়া ফ্লোরটা অলরাউন্ডার। কেন কি, প্রায় প্রত্যেকটা কাজেই, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এটা খাওয়া চলে। আর এটা শরীরের প্রায় সমস্ত কিছুকেই সে ঠিক করতে পারে। এটার আশ্চর্য গুণাবলী, এই জন্যে প্রত্যেকটা রোগের মধ্যে এটা দেওয়া চলে। ঠিক আছে, বেশিরভাগ রোগের ক্ষেত্রেই, বলতে গেলে 70-80% রোগের ক্ষেত্রে এটা দেওয়া চলে। এটা খাবেন। আজকে আমি সেই ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কে আপনাদের বিস্তারিত বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, হোমিওপ্যাথিতে যে ক্যালকেরিয়া ফ্লোর, সেটা হচ্ছে পটেন্সি, শক্তিকৃত ঔষধ, অর্থাৎ স্পিরিটেড লিকুইড ফর্মে সেটা তৈরি হয়। আর বায়োকেমিকে যেটা, সেটা ট্যাবলেট ফর্মে তৈরি হয়। দুটোরই ব্যবহারটা আলাদা আলাদা। ওইটা হচ্ছে সল্ট আর এটা হচ্ছে পটেন্সি। সল্ট সেম হবে না, নো ডাউট। তো এই পটেন্সি সম্পর্কে আমি আজকে আলোচনা করে দিচ্ছি। এটা পটেন্সিটা কী কী কাজে ব্যবহৃত হয়। দেখুন, প্রথমেই আমি বলছি টিউমার, বিশেষ করে মাথায় যদি কারোর টিউমার হয়, অনেকের মাথায় টিউমার হয়েছে, এখানে হয়েছে, অনেকের হয়েছে। আমার কাছে তো অনেকেই ফোন করেন এবং ফোন করে বলেছেন যে মাথায় আমার টিউমার হয়েছে, এটার কি ঔষধ আছে। ওষুধ তো একটাই, ক্যালকেরিয়া ফ্লোর যদি কন্টিনিউয়াস খাওয়া যায়, টিউমারটা ছোটো হতে 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 একসময় মিলিয়েই যায়। আমি দেখেছি অনেককেই দেওয়া হয়েছে, মিলিয়ে গেছে। পটেন্সি হচ্ছে 12x, আবার এটা 6xও দেওয়া হয়, 6x অন্য কাজে দেওয়া হয়। আর টিউমারের ক্ষেত্রে কিন্তু 12x, কথাটা মনে রাখবেন, টিউমার হলে 12x। ঠিক আছে, তো বিশেষ করে আমি প্রথমেই বললাম যে মাথায় টিউমার, কারণ মাথার টিউমারে দেখা যাচ্ছে সবচেয়ে আগে কাজ করে এটা হাড়ের ওপরে। তো এটা হাড়ের উপরে যে টিউমারগুলো তৈরি হয় সেটাকে খুব তাড়াতাড়ি নির্মূল করতে পারে। তো মাথায় তো খুলি আছে, খুলির ওপরে যে টিউমার, এই জন্যই বলা হয়েছে মাথার টিউমারে আগে কাজ করবে। তো এটা নিয়ে তো অনেকেই খুব টেনশন করেন যে কী হবে না হবে, মাথায় অপারেশন করতে হবে নাকি কেটে ফেটে ফেলতে হবে। থাক, যা আবার হবে থাকুক। তো এরকম ভাবার কোনো দরকার নেই। আপনি ক্যালকেরিয়া ফ্লোর 12x কন্টিনিউ খান, ম্যাজিকের মতো কাজ হবে। 25 গ্রামের কৌটো পাওয়া যায়, এটা 2 কৌটো 3 কৌটো খাবেন। কীভাবে খাবেন, ডেইলি 4টা করে ট্যাবলেট দিনে 2 বার করে খান। 1 মাস 2 মাস খেলে পরে দেখবেন কমে গেছে। আমি ডোজটাও বলে দিলাম। এটা হচ্ছে বায়োকেমিক। আচ্ছা, পটেন্সিতেও আছে, ওই যে বললাম মাথায়, এটাতেও খাওয়া যায়। পটেন্সিতেও মাথায় টিউমার, আঙ্গুল হাড়া তো বুঝতেই পেরেছেন, আঙ্গুলে যে ওই যে হাড় ক্ষয়ে গিয়ে যে প্রচণ্ড ব্যথা হয়, এই আঙ্গুল হাড়ার ব্যথাতেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর দেখা গেছে প্রচণ্ড ভালো কাজ করে।
তাই এটা অনেকেই দিয়ে থাকেন এবং তার রেজাল্টও খুব ভালো। আরও আছে বলছি। সাইনোভাইটিস তো আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি, আপনারা জানেন। বিশেষ করে হাঁটুর সাইনোভাইটিস, হাঁটতে গেলে কড়কড় মর্মর শব্দ করে, অনেকেই বলেন কড়কড় মর্মর শব্দ কেন করেন জানেন? ওই যে বলছিলাম, ভেতরে যে অয়েলটা থাকে, অর্থাৎ যে জেলির মতো যে পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, যেটা সাইনোভিয়াল ফ্লুইড, এই ফ্লুইডটা যখন আর থাকে না, তখন হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, তখন একটা সাউন্ড তৈরি হয়, অর্থাৎ এই তেল মানে অয়েলটা, গ্রিসটা শুকিয়ে যায়। এই শুকানো গ্রিসটাকে কিছুটা তৈরি করতে পারে এই ক্যালকেরিয়া ফ্লোর। কন্টিনিউয়াস খেতে হবে, তাহলে দেখা গেছে যে হাড়ের এই ক্ষয় এবং এখানে গ্রিসটাকে সে ধীরে 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 কিছু কিছু তৈরি, পুরোটা নয়, অনেকটাই সে তৈরি করে দেয়, সাহায্য করে। তাহলে এটা কিন্তু কন্টিনিউ খেতে হবে, এমন নয় যে আজকে খেলাম আর কালকেই ঠিক হয়ে গেল, এরকম কিন্তু ভাববেন না। এটা 2 মাস 3 মাস 4 মাসও খেতে হতে পারে, অনেক কিছু খেতে হবে, কারণ প্রচুর পরিমাণে ঢুকতে হবে, তাও একসাথে ঢুকাতে পারবেন না, তিল তিল করে ঢুকতে হবে, তবে বডিটা রিসিভ করবে, আদারওয়াইজ সম্ভব নয়। আসুন, এরপরে আসছে চোখের ছানি। এটা তো জানেন, একটু বয়স হয়ে গেলে ম্যাক্সিমাম লোকের চোখের ছানি পড়ে। চোখের ছানি মানে বুঝতে পারছেন তো, চোখ ঝাপসা দেখা, রাতে রামধনু, কোনো আলোর দিকে তাকালে দেখা যাচ্ছে গোল একটা রামধনুর মতো দেখা যাচ্ছে। সেখানে ক্যালকেরিয়া ফ্লোরের ব্যবহার দারুণ, কি বলবো, ভীষণ অত্যন্ত ভালো কাজ করে। সেটার জন্য একেবারে মানে অভ্যর্থ ঔষধ বলেই ক্যালকেরিয়া ফ্লোরটাকে চোখের জটিলতায়, চোখের রোগের জন্য ইউজ করা হয়। আরও আছে নাকের ক্ষত, অজিনা, ওই যে নাকের ভেতরে ঘা হয়ে যায়, করে ঘা রক্ত টক্ত পড়ে বেরিয়ে পড়ে, অনেক নাক খুঁটেন, তারপরে রক্ত বেরিয়ে যায়, এই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর, কারণ ওই যে বললাম হাড়ের ক্ষয়টাকে সে রোধ করতে পারে, সুতরাং হাড়টা ঠিক হয়ে গেলে অজিনাটা ঠিক হয়ে যায়। এই জন্য ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কে আপনাদের জানা দরকার। এগুলো দারুণ ঔষধ এবং এগুলো অভ্যর্থ, এমন নয় যে হতেও পারে না হতে পারে, এরকম নয়, এটা দিয়ে হবেই হবে। ঠিক আছে, আসুন। দাঁত নড়ে গেছে, অনেকের মনে করেন দাঁত নড়ে গেছে, দাঁতটা এইভাবে অনেকে দেখছি বলেন যে দাঁতটা নড়ে গেছে, আর সেই নড়া দাঁতে কিন্তু ব্যথা, ভাত খাওয়ার সময় অনেক সময় দাঁতটা নড়ে যায়, তো তখন প্রচণ্ড ব্যথা লাগে। অনেকে আবার ভয়ে ফেলতেও চান না, ওই যে ডেন্টিস্টের কাছে যেতে হবে, একটু ব্যথা লাগবে, ওই ভয়ে কিন্তু অনেকে ওই নড়া দাঁত নিয়েই চলেন। সেই ক্ষেত্রে আপনারা যদি ক্যালকেরিয়া ফ্লোর কন্টিনিউ খান, নড়া দাঁতটা বসেও যেতে পারে, কারণ এটা ওই যে হাড়ের যে ক্ষয় জোড়া লাগিয়ে দেবে, হাড়টাকে সে বসিয়ে সেটিং করে দেবে। যদিও বেশি হয়ে গেলে সম্ভব নয়, হালকা অল্প স্বল্প নড়া থাকলে ক্যালকেরিয়া ফ্লোরে কিন্তু বসে দেবে। নড়া দাঁত বসে গেল, আপনি বেঁচে গেলেন, দাঁতটা আর ফেলতে হলো না, দাঁত ফেলা মানেই তো শেষ, আবার নকল দাঁত বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে অনেক মেয়েদের বারে গর্ভপাত হচ্ছে, প্রেগনেন্সি টিকে না। কেন টিকে না কেউ বুঝে যায় না, এটা ওটা খাচ্ছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অ্যালোপ্যাথি ডাক্তাররাও এটা ওটা দিচ্ছেন, বাট ওই যে বললাম 5 মাস 6 মাসে একদম গর্ভপাত অটোমেটিক্যালি বেরিয়ে যায়, টিকে না। সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর দেখা গেছে, এটা এক্সপেরিমেন্টেড, এটা আমার কথা নয়, এটা পরীক্ষা করে দেখা গেছে সেই ক্ষেত্রে হেল্পফুল, মানে ওইটাতে সে কাজ করবে। যাদের এই সমস্যা আছে আপনারা খেতে পারেন। সেই মহিলাদের আমি রিকোয়েস্ট করব, এটা 2-3 কৌটো খাবেন, 25 গ্রামের কৌটো পাওয়া যায়, 2-3 কৌটো খাবেন, ঠিক হয়ে যাবে। আপনার জন্য এটা অমৃত। মিন্সের সময় তলপেটে ব্যথা, ঠিক আছে, তলপেটে ব্যথা, এমনকি ভেতরে জরায়ুটরে মিলিয়ে বেশ একটা পেইন হয় মাসিকের সময়, অন্য সময় না। এই মাসিকের সময় যদি এরকম ব্যথা হয়, তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর। ঠিক আছে, এভাবে দেখুন, এটা যদি পটেন্সিতে দেওয়া হয় তাহলে 200 পটেন্সি, আর যদি বায়োকেমিক ট্যাবলেট খান তাহলে 12x, এভাবেই এটা ইউজ করতে হবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, আগামীকালকের জন্য বিদায় চাইব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজকে তাহলে আসি, আগামীকালকের জন্য চাইছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।